যেই লাস্ট হবে ওর জন্য খুবই কঠিন, খুবই ভয়াবহ একটা চ্যালেঞ্জ আছে। এন্ড এই চ্যালেঞ্জের মধ্যে মান সম্মানও থাকবে না। এন্ড আমরা তোমার সুন্দর শাড়ি, লুঙ্গি পরছো। লুঙ্গি বস্ত্র, আরে তুইরা এখন আর আমরা পাপার লুঙ্গি পরেছি। এই যে দেখো পাপার লুঙ্গি, লুঙ্গি পরছে। এই আমি এটা চয়েস করছি। দাঁত না মাইজা মানুষ থাকে কেমনে? আমার নুডলস কই? তুমি জানো তুমি রাখছো। গাইস এদিকে এই বলো দে, নাবিল বলো দে। ওই এদিকে আগে আমার কথা বলতে দে। আমার টাকে শুনো। এই ব্লগটা তোমরা ভাইরাল করো গাইস, এই ব্লগটা তোমরা ভাইরাল করো। এই ডিয়ারের জন্য একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি লাইফ চ্যালেঞ্জ ব্লগ। এন্ড গাইস এই চ্যালেঞ্জটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। এই চ্যালেঞ্জটা হচ্ছে লিভিং অন 300 টাকা ফর 12 আওয়ার্স চ্যালেঞ্জ। এন্ড এই চ্যালেঞ্জটা করতেছি আমি, নাবির এন্ড স্নেহা। স্নেহা ক্যামেরার পিছে আছে। তো এই চ্যালেঞ্জটা আমরা প্রথমবার করতেছি, জানি না কিরকম হবে, তোমরা দেখবা আশা করি। এন্ড এই চ্যালেঞ্জটা একটু চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য, বিকজ এরকম এক্সপিরিয়েন্স আমাদের এর আগে ছিল না, এই প্রথমবার করতেছি। এন্ড যদি এই চ্যালেঞ্জটা হিট হয়, তোমাদের যদি পছন্দ হয়, তাহলে এরকম আরো অনেক চ্যালেঞ্জ আসবে। সো এখন ঘড়িত সময় হইতেছে সকাল 10টা। এন্ড এই চ্যালেঞ্জটা শেষ হবে রাত 10টায়, মানে 12 ঘন্টা যখন হবে। এন্ড এই 12 ঘন্টার মধ্যে আমাদের 300 টাকার মধ্যেই খাইতে হবে, থাকতে হবে। এন্ড এই 300 টাকার বাহিরে আমরা কোনো খরচ করতে পারবো না, বা এই 300 টাকার বাইরে কোনো খাবার আমরা খাইতে পারবো না। এই 300 টাকা আমরা যা যা কিনবো সেগুলাই আমাদের খায়া থাকতে হবে 12 ঘন্টার জন্য। তো চলো আমাদের এখন 300 টাকা দিয়ে আমাদের খাবারের শপিং করতে হবে। সো লেটস গো। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা বের হয়ে গেছি আমাদের 300 টাকার শপিং করতে। এন্ড তোমরা দুজন শুনে রাখো, 300 টাকার মধ্যে শপিং করতে হবে। এন্ড যেই 300 টাকার বাইরে শপিং করবা, মানে তোমাদের যদি শপিং 300 টাকার বেশি হয়ে যায়, তাহলে তোমরা চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে ডিসকোয়ালিফাইড। এন্ড যেই সবার আগে ডিসকোয়ালিফাইড হবে বা যেই হারবে এই চ্যালেঞ্জে, ওর জন্য খুবই ভয়ানক, খুবই ভয়াবহ একটা শাস্তি আছে। তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখছো, ওই ব্লগে দেখছো যে প্রথম ব্লগ থেকে দ্বিতীয় ব্লগে শাস্তি আরো কঠিন হয়েছে। এন্ড এটা আমাদের তৃতীয় চ্যালেঞ্জ ব্লগ, মানে এটার মধ্যে কঠিন শাস্তি আরো অনেক বেশি কঠিন হবে। তো চলো তাহলে আমরা আমাদের 300 টাকার শপিং করি। লেটস গো। সেন্টে দাঁত মাজস নাই? সেন্টে দাঁত মাজস নাই? দাঁত না মাইজা মানুষ থাকে কেমনে? সেন্টে ব্রাশ করস নাই? গাইস এদিকে রাস্তায় যেই পরিমাণ জাম, আমরা 2 ঘন্টা জামে বসে ছিলাম, এখন বাজে 12:30। এন্ড আমরা জামে বসে থাকতে থাকতে আর না পাই, এখন হাইটা হাইটা যাইতেছি। আমরা ঢাকা কলেজের সামনে নেমে গেছি। এন্ড এদিক থেকে হাইটা হাইটা এখন যাবো আমরা সীমান্ত স্কোয়ারে, মিনা বাজারে। আমরা সবাই হাইটা হাইটা যাইতেছি। আর তোমরা জাস্ট দেখো এদিকে কত লম্বা জাম লাগছে।
গাইস আজকে বাইরে অনেক বেশি গরম, মানে এত গরম বাইরে যেটা বলার বাইরে। অ্যান্ড এটার সাথে আমাদের হাইটা আসতে হইতেছে। আমরা হাইটা ধানমন্ডি পর্যন্ত আইসা পড়ছি। তোমরা তো দেখছো যে রাস্তার মধ্যে কত বড় একটা মিছিল ছিল। তো ওই মিছিলের কারণে রাস্তা পুরো ব্লক ছিল, এই কারণে আমরা ঢাকা কলেজের সামনে আমাদের রিক্সাটা ছেড়ে দেই। অ্যান্ড ওদিক থেকে হাইটা অবশেষে আমরা আসি সীমান্ত স্কোয়ারে। এই রাস্তার লাস্টে সীমান্ত স্কোয়ার। অ্যান্ড আমাদের চ্যালেঞ্জটা এখনো শুরুই হয়নি। অ্যান্ড এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30। অ্যান্ড আমাদের চ্যালেঞ্জ কখন শুরু হবে আল্লাহ জানে। চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে আমাদের আরেকটা চ্যালেঞ্জ হয়ে গেছে কি, হাইটা সীমান্ত স্কোয়ার না, হাইটা ধানমন্ডিতে আসো অ্যান্ড রিক্সা ছেড়ে দাও জামের মধ্যে। তো দেখি এখন কতক্ষণ আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়। যদিও আমাদের এখন যে আমরা যে ধানমন্ডিতে হাইটা আসছে এটাও একটা চ্যালেঞ্জই ছিল। তো চলো তাড়াতাড়ি আমরা আমাদের শপিংটা শেষ করি, লেটস গো। তো গাইস তোমরা ভাবতে পারো যে আমরা যে রিক্সা দিয়ে আসছি, তো এই রিক্সা ভাড়াটাও তো ইনক্লুডেড থাকা উচিত আমাদের এই চ্যালেঞ্জে। তো এই কারণে তোমাদের খুশির জন্য আমাদের চ্যালেঞ্জটা আরেকটু কঠিন বানিয়ে দিতেছে। আমাদের রিক্সা ভাড়া ঢাকা কলেজ পর্যন্ত নিচ্ছে 60 টাকা। তো এখন ওর থেকে 20 টাকা যাবে, আমার থেকে 20 টাকা যাবে, ওর থেকে 20 টাকা যাবে। তো এখন তোমরা শোনো, আমাদের 280 টাকার মধ্যে শপিং করতে হবে। অ্যান্ড 280 টাকা নিয়েই আমাদের সারাদিন থাকতে হবে। অ্যান্ড তোমরা ভাবতে পারো যে আমরা তো এখনো ব্রেকফাস্ট করি নাই। আসলে আমরা ব্রেকফাস্ট ভাবছিলাম যে এদিকে আইসা করবো, বাট এদিকে আসতে যে আমাদের এত প্যারা খাইতে হবে জানতাম না। তো এখন এদিকে আসার পর আমরা ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, দুপুর 1:30 বাজে আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড লাঞ্চ করবো মেবি 3টা বাজে। তো চলো। আমাদের শপিং হয়ে গেছে, আমাদের 3 জনের শপিং এদিকে আছে। এন্ড আমরা সবাই 280 করে 3 জনই 280-র মধ্যে শপিং করছি। এন্ড আমি কিভাবে এত ক্লিয়ারলি বলতেছি 280, বিকজ আমরা সবাই এদিকে একটা চিপা চাপায় দাঁড়ায় সবাই হিসাব করছি, সবাই আলাদা ভাবে হিসাব করছে। এন্ড হিসাব করার পর দেখলাম যে হ্যাঁ আমরা 280-র মধ্যে সীমাবদ্ধ আছি। তো আমাদের শপিং হয়ে গেছে। তো এখন চলো চেক আউট করি, তারপর আবার বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার পরে আবার আমাদের লাঞ্চও মেক করতে হবে। তো চলো এখন এগুলো চেক আউট করবো। চেক আউট করার পরে তোমাদের সাথে একবারে বাসায় দেখা হচ্ছে, লেটস গো। সো ফাইনালি আমরা বাসায় আসছি। এন্ড এখন ঘড়িতে সময় হইতেছে দুপুর 3:30, মানে একটু পরে বিকাল শুরু হয়ে যাবে। এন্ড আমরা ক্ষুধায় মরে যেতেছি, এত বেশি ক্ষুধা লাগছে। তো আমাদের শপিং নেওয়া হয়ে গেছে, এই যে দেখো এগুলো আমরা শপিং করছি। তো তোমাদের দেখাই আমরা কি কি শপিং করছি। তো সর্বপ্রথম আমরা এটা শপিং করছি। এন্ড তোমরা ভাবতে পারো যে আমাদের 280 টাকার বাজেটের মধ্যে এটা আমরা কিভাবে নিছি। আসলে এটা আমরা 3 জন মিলে নিছি, 3 জনের মিলে টাকা হয়েছে, ওটা দিয়ে আমরা এটা নিছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম।
এটা আমরা ডিনারে খাবো নাহলে সন্ধ্যায় খাবো। এন্ড তারপর হইতেছে আমরা নুডলস নিছি, এই নুডলসটা হইতেছে নাবিলের। এন্ড তারপর দাও এই নুডলসটা হচ্ছে আমার, এন্ড এই নুডলসগুলো আমরা লাঞ্চে খাবো। তো আর আরেকটা নুডলস আছে স্নেহার। তো নুডলস হয়ে গেছে আমাদের। তারপর দেখাও কি আছে। তারপর এটা আছে, এটা আমি নিছি, এটা আমি খাবো রাতে, এটা হচ্ছে আমার ডিনার। এই ডিনারের সাথে আমি খাবো চিকেন। তো তারপর এটা হচ্ছে স্নেহার, এটা স্নেহা ডিনারে খাবে নাকি সন্ধ্যায় খাবে আই ডোন্ট নো, এটা ওর ইচ্ছা। এটা মানে আমাদের কারোর নিয়ম করে নেই কে কোনটা খাবে, যার যখন যেটা ইচ্ছা খাইতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার সন্ধ্যার স্ন্যাক্স, এটা হচ্ছে আমার। অ্যান্ড নাবিলের সন্ধ্যার স্ন্যাক্স হচ্ছে এটা। অ্যান্ড তারপর নিচ্ছি আমরা 3 জন স্যুপ, এই স্যুপও আমরা খাবো সন্ধ্যার স্ন্যাক্স। তারপর দেখি কি আছে। এন্ড তারপর এটা নাবিল নিছে, আই ডোন্ট নো কেন নিছে এটা আই ডোন্ট নো। এন্ড এটা নিছে স্নেহা, বাট আমি আমার জন্য কোনো ড্রিঙ্কস নেই বিকজ এই চ্যালেঞ্জের মধ্যে আমরা যে বাজেটের খাবারগুলো নিছি ওই খাবারগুলো খাবো, প্লাস আমরা আনলিমিটেড পানি খাইতে পারবো। পানির মধ্যে আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, ঠান্ডা নর্মাল আমরা পানি খাইতে পারবো। এর জন্য আমি শুধু পানি খাবো। এন্ড ওরা ওদের জন্য ড্রিঙ্কস নিছে। আর কিছু আছে? তো গাইস এটাই হচ্ছে আমাদের যত চ্যালেঞ্জের ছিল। এন্ড সাথে এটাও আছে। তো আজকে আমাদের এই 300 টাকার চ্যালেঞ্জের মধ্যে এই খাবারগুলাই আছে। এন্ড 300 টাকার কেন বললাম, বিকজ আমাদের প্রথমে বাজেট ছিল 300 টাকা, বাট আমাদের রিক্সা ভাড়া ওদিকে অ্যাড হয়েছে 60 টাকার। তো 20 করে আমাদের থেকে কাট হয়েছে, এই জন্য 280 টাকার। তো এখন আমাদের 280 টাকার যে বাজেটটা ছিল ওই বাজেটে এইটা হচ্ছে আমাদের আজকের খাবার। এন্ড এখন আমরা লাঞ্চ করবো বিকজ আমাদের ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে গেছে। এন্ড তোমরা দেখছো যে আমরা কত কষ্ট করে আসছি, এত বেশি ভিড় ছিল রাস্তায়। আর আজকে ছাত্রলীগের কোনো মিছিল চলতেছিল, এই কারণে পুরো রাস্তা ব্লক ছিল। আমরা সেই সীমান্ত স্তর থেকে হাইটা এলিফ্যান্ট রোড পর্যন্ত আসছি, সেইখান থেকে আমরা একটা রিক্সা নিছি, তারপর বাসা পর্যন্ত আসছি। তো খুব বেশি প্যারা হয়েছে, এর জন্য ক্ষুধে অবস্থা খারাপ। তো এখন আমরা লাঞ্চ করব। এন্ড লাঞ্চে যাতে কষ্ট কম হয় এই কারণে আমরা এই কাপ নুডলস গুলা খাবো। তো চলো তাড়াতাড়ি আমরা কাপ নুডলস গুলা খেয়ে ফেলি। অলরাইট গাইস, সো আমরা এখন আমাদের দুপুরে লাঞ্চ করব। 4টা বাজে, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। এন্ড আমরা এখন পানি গরম করে ফেলছি। কাপ নুডলসের জন্য শুধু গরম পানি দরকার, এই কারণে আমরা কাপ নুডলসটা তাড়াতাড়ি খাইতেছি বিকজ আমরা সবাই অনেক বেশি টায়ার্ড এন্ড আমাদের কাজ করার ওই শক্তিটা নাই। এখন আমরা কাপ নুডলস খাবো। এন্ড তোমাকে থ্যাংক ইউ পানিটা গরম করে দেওয়ার জন্য। তো এখন চলো তাড়াতাড়ি আমরা আমাদের লাঞ্চটা শেষ করি। লেটস গো। অলরেডি গাইস, আমাদের দুপুরের খাবার হয়ে গেছে। এন্ড ট্রাস্ট মি, এই দুপুরের খাবারটা খেয়ে আমাদের 3 জনের কারোই পেট ভরে নাই বিকজ নুডলস ছিল অনেক কম। বাট এখন আমাদের হাতে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা খাইতে পারবো। এন্ড আমরা খাওয়ার সময় এটা ডিসাইড করছি যে রাত 10টা পর্যন্ত, যত পর্যন্ত আমাদের এই চ্যালেঞ্জটা শেষ না হইতেছে তত পর্যন্ত আমরা 3 জন একসাথে থাকবো। বিকজ এই 2 জন এত বড় বাটপার, এত বড় চিটার, মানে আমি যদি একটু ওদের ছাড় দিয়ে দেই ওরা লুকায় লুকায় খেয়ে ফেলবে। বিকজ চ্যালেঞ্জ করতেছে আমরা 3 জন, বাট বাসার যারা অন্য জনরা আছে বাসার কেউ তো চ্যালেঞ্জ করতেছে না। বাসার সবাই সন্ধ্যায় খাবার খাবে বা দুপুরে খাবার খাবে। তো ওদের খাবার যদি এরা 2 জন ভাগ বসে তখন তো আমি দেখতে পারবো না। এর জন্য আমি এটা ঠিক করছি যে যত পর্যন্ত 10টা না বাজতেছে, যত পর্যন্ত আমাদের চ্যালেঞ্জটা শেষ না হইতেছে তত পর্যন্ত আমরা 3 জন একসাথে থাকবো। এন্ড এই চ্যালেঞ্জে তো কেউ হারবে না, আমি তোমাদের বলছি যে হারবে ওই খুবই ভয়ানক একটা শাস্তি হবে। তো এই চ্যালেঞ্জে যদি আমরা 3 জন একসাথে থেকে যদি খাবার শেষ করি তাহলে তো কেউই হারলো না। এই কারণে আমি এইটা ঠিক করছি যে এই চ্যালেঞ্জটা শেষ হবে যখন মানে রাত 10টা বাজে আমরা দেখবো যে কার কতটুকু খাবার বাকি আছে। এন্ড যার সবগুলা খাবার শেষ হয়ে যাবে ওই এই চ্যালেঞ্জে উইনার হবে। আর যার একটু খাবারও বাইচা থাকবে, মানে অল্প একটু খাবারও যদি বাইচা থাকে ওই হারবে। এন্ড যে হারবে ওর জন্য খুবই ভয়ানক শাস্তি আছে রে, বাইচা থাকিস। গাইস, এটা আমি খেয়েছি, এটা একটুও মজা না। তুমি খায়া দেখো, এটা একটুও মজা না। মানে কারো খাবার কেউ খাইতে পারবে না। তুমি এটা কি কারণে কিনছো? কি কারণে? তোর দোষ। আমি এটা ট্রাই করে দেখি, এটা নতুন কিছু তো এর জন্য।
অলরাইট গাইস, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 7টা এন্ড এখন আমাদের টাইম হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স খাওয়ার। তো এখন আমরা খাবো স্যুপ। শুধু আমি স্যুপ খাবো, ওরা দুজন কি খাবে আই ডোন্ট নো। আমি স্যুপ খাবো এন্ড গাইস আমি একটা মারা খেয়ে গেছি। আমি এদিকে যে ম্যাগি নুডলস নিয়েছিলাম, এদিকে ম্যাগি নুডলস এর মধ্যে 4টা প্যাকেট আছে, এদিকে 2টা, তারপর এদিকে দেখো আরো 2টা আছে, মানে টোটাল 4টা প্যাকেট আছে ম্যাগির। এন্ড আমি যদি এগুলো শেষ করতে না পারি তাহলে শাস্তিটা আমার উপরে আসবে। এই কারণে আমি এখন নুডলসও খাবো এন্ড সাথে স্যুপও খাবো। তো চলো এখন আমরা আমাদের স্যুপটা প্রিপেয়ার করি। এন্ড স্যুপ প্রিপেয়ার হইতে হইতে আমার এটাও শেষ করতে হবে, বিকজ 10টার আগে যদি আমরা খাবার শেষ করতে না পারি এন্ড 10টার পর যার খাবার বেশি থাকবে ওর যে কি শাস্তি হবে, ওরে দইরা দিয়ে দিবে। তুই চশমাটা খুল, চশমাটা খুল। উল্টা উল্টা অনেক আসতে দিবি, না অনেক আসতে দিবি, অনেক আসতে দিবি, অনেক আসতে সত্যি অনেক আসতে দিবি। খালি চশমাটা খুল। আচ্ছা না ভিডিও তুই আমার ভিডিও তো মারছিস না, চশমাটা খুব আসতে আল্লাহর কসম আসতে না, আল্লাহর কসম না, আল্লাহর কসম আসতে খোল, চশমাটা খোল। আস্তে আস্তে ঠিক আছে, আস্তে একদম আস্তে 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 দিব তো। আচ্ছা পা, আচ্ছা পা, আচ্ছা পা, না না আচ্ছা না একে ওই হাত এই আচ্ছা পা, হাত বন্ধ, চোখ বন্ধ। আল্লাহর কসম আসতে, আল্লাহর কসম হাত না ভাই, আমি তো কিছু করলাম না, তোর ধরিও নেই আমি। আস্তে জলদি আচ্ছা মনে মনে দেখি না মা, আস্তে ভাই আস্তে। এর আগেও কিন্তু আমি তোর মারছি, কিন্তু আস্তে আমি যখন আস্তে করছি তখন আস্তে খেয়েছিস তুই। হাত নামা, হাত নামা। আমার গালে চাপাইলে। অলরাইট গাইস, সো তোমরা তো দেখলে একটু আগে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগছিল এন্ড এটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল না। এন্ড আমি যারা এমনি করে ধরছি এটাও স্ক্রিপ্টেড ছিল না, এটা আমি নিজের থেকে করছি। আর ওই যে আমার মারি হিলাই দেবো আমি এটা বুঝতেই পারি নাই, ওর এত বড় সাহস কেমনে হয়েছে আমার মারি হিলাই দিছে। এই কারণে আমি ওর গাল গরম করে দিছি এন্ড আমরা দুজন মাইন্ড খাইছি। ক্যামেরাম্যান কেন বাদ যাবে, এদিকে আমাদের নাবিল কেন বাদ যাবে, এর জন্য ওর জন্য ভবিষ্যতে একটা প্ল্যান আছে আমাদের। গাইস আমি কিচ্ছু করি না, আমি পুরো নির্দোষ। আসলে আমরা দুইজন যেরকম ঝগড়া করছি ওই আমাদের উস্কাই দিছে, এটা তোমরা মানো আর না মানো, কিন্তু ওই আমাদের উস্কাই দিছে। তো সব কথা বাদ, এখন আমরা আমাদের সন্ধ্যার স্ন্যাক্স রেডি করব। তো ওই এদিকে রেডি করবে অন নুডলস এন্ড আমি করবো হলো আমার এইটা। এন্ড গাইস এদিকে কিন্তু যার যার কাজ নিজের নিজের করতে হবে, কেউ কাউরে হেল্প করতে পারবে না। তুই ওটাই দে, আমার হাতে আগুন লাগবো। আল্লাহ কি করছে, এই আচ্ছা জানাই না, এটা চিটিংই হইব, এটা তোমারটা তোমার চালাইতে। অলরাইট গাইস, আমি কাট করে দিছি। আমি দেখছো চুলা জ্বালাতে পারি, ওরা আমার আন্ডার এস্টিমেট করে নাকি চুলা জ্বালাতে পারি না। এই যে দেখো নিচে আগুন আছে, চুলা জ্বলতেছে।
ওই আগুন তো দেওয়া যায় না, ও আছে একটা স্নেহার নুডলস। এই যে দেখো স্নেহার নুডলস, স্নেহার নুডলস এদিকে, এন্ড এদিকে আমি পানি গরম দিছি, তারপর এদিকে আমি আমার নুডলস দিব। এন্ড নাবিল তুমি কি করবা? আমি চিপস খেতেছি, আর আর কিচ্ছু না। আর কি খাবা? স্যুপ? হ্যাঁ, পরে স্যুপটা শিখা তারপর বানাবো। ও শিখবা আবার। হ্যাঁ। অলরাইট গাইস, এখন আমি এদিকে ডিম পোচ করব, বিকজ আমার নুডলস যদি খালি খালি থাকে তাহলে মজা লাগবে না। এই জন্য আমি এখন ডিম দিয়ে নুডলস রান্না করব। এন্ড আমি ওদের থেকে অনুমতি নিছি। তোমরা বলতে পারো যে এই চ্যালেঞ্জের ডিম কই থেকে আসলো? গাইস, এটা ওই বাটপারি করছে, ওই ডিম কিনে নাই। আরে চুপ। ওদের থেকে আমি অনুমতি নিছি, ওরা অনুমতি দিছে যে আমি আমার নুডলসে একটা ডিম ইউজ করতে পারবো। আল্লাহর কসম খাইটা সিনা বলছে না হ্যাঁ, যে আমি আমার বলছে। 4টা নুডলসের মধ্যে একটা ডিম ইউজ করতে পারবো। কিন্তু এটা রুলস এর বাইরে। রুলস এর বাইরেও, কিন্তু তোর উই তো এগ্রি করছিস, তুই ওর লাগে হওয়া বলছিস। আমি তখন হ্যাঁ হওয়া বলি বলছিস, নাই। তুই প্রতারক, বাটপার। তো চলো এখন আমরা তেল দিব আগে, ডিমটা দিকে রাখি, করিস না রে। এখন আমরা তেল বাঁচতে পারে। ওই সিন্ডি দেখ, হইছে, তেল হইছে, আছে। হইছে। আর পোজ ভাজ একই আরে করমু যাই ওই কইরা দে আমাদের। করো, চুলা জ্বালা চুলা জ্বালাও। পানি না এটা জ্বালাইতে। জ্বালাও। ট্রাই করো। ছি ছি, এটা চুলা জ্বালাতে পারো না। দে সিন্ডি ভাই জ্বালা দে প্লিজ। বুঝছে? তেলটা গরম হয় না? হ্যাঁ, ডিম দাও, দিয়ে দিমু। দাও। ডিম ফাটাইতে পারি না। না, এটা হেল্প করা যাবে না। একটু ভাই ডিমটা ফাটাই দে। ফাটাই দেই। ডিমটা ফাটাই না না ফাটাই দে, আল্লাহর কসম আমি পারি না ডিম ফাটাইতে। ইজি করে দিলাম, এটার মধ্যে ফাটো একদম। কেমনে দে? আর এই যে বাড়ি দেখালে এটা ঢেলে দিবে এটাতে। আচ্ছা ডিম ডিম ওয়েস্ট করো না। এদিকে না, এদিকে এদিকে উই এদিকে। পারে, তুমি পারো না। ছি, ডিমের কি ব্যথা হ্যাঁ, দাও। ডিমের কি ব্যথা লাগবে? এখন হইছে? হ, হইছে। এখন কেমনে? আল্লাহ ঢেলে আল্লাহ দাও। কেমনে করে? আরে যেদিক দিয়ে ফাটছে ওদিক এমনে দিয়ে আঙুল। করে, এমনে। ভিতরে আঙ্গুল ঢুকাও। আরে যেদিক দিয়ে হ্যাঁ, ফাটাইছে। আঙ্গুল ঢুকাও। নো ক্যামেরাটা পিছে দে, আমার রিঅ্যাকশনটা দে। আল্লাহ, এ পারছি পারছি পারছি। তুমি ছিটা খাবে, আমি 100% শিওর। তুমি ছিটা খাবে। গাইস দেখছো আমার ডিমের মধ্যে কি হইছে, কি কুফা লাগছে দেখো। তেলা পোকা। না ওই পোকা তো। তেলা পোকা। তেলা পোকার বাচ্চা। উঠায় না, উঠায় না। না, ওই না। ডিম, ওই তোমার এই ডিম তুমি ওয়েস্ট করতে পারবে না। হালাই দে। অলরাইট গাইস, সো ওরা আমার তেলা পোকালা ডিম খাওয়াইতেছে, এদিকে ডিমের থেকে তেলা পোকা চাপাই দিছে। এখন আমার তেলা পোকালা ডিম খাওয়াবে। ওই কি তেলটা হইতাছে না? দেখছো? তেলটা কি অবস্থা করছে? জলদি দাও। দাও, দাও। ভাই 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 আমার হাত জ্বলে যাবে, তুই দে। ছিটাই খাও। প্লিজ প্লিজ দিয়ে দে। দিয়ে দে প্লিজ প্লিজ না না, এটা হইব না। প্লিজ দে। হইব না তো। কিচ্ছু হইব না, তুমি আরে হইব না, দাও। আস্তে করে দিবা। হ্যাঁ, এই এই গেল। দাও দাও। দাও। কেন বড় হইতেছে আজও? আরে এটার মধ্যে নুডলস দাও। চাপ চাপ। ওই যে ডিম ফুটে গেছে। কি করবো এখন? দাও, ডিম লবণ দাও। হ্যাঁ, লবণ দাও। এই আরে লবণ দাও। ধরে কেমনেডা? লবণ লবণ দিবা না, এই যে পানিটা নষ্ট হইতেছে। আরে ডিমটা পুরো এখন এটা তো তুমি। কি করে? আমি তো জানি। লাইগা গেছে পাতিলে। পাতেলা নষ্ট করলো। ধরো, এক হাত দিয়া ধরো। আল্লাহ, আর জীবনে কুকিং করবো না। এটা Guys, থাকো। দেখেন ডিমের অবস্থা। এটা আমার স্পেশাল ডিম, আমি কুক করছি, এটা আমার স্পেশাল ডিম, ইউ নো। এখন আমি নুডলস দেবো, একটু পিছে চাপো। এখন আমি আমার নুডলস দিব। অলরাইট গাইস, তো তোমরা দেখলে মাস্টার শেফ শাফিন দা ব্লগার বয় আমি কত সুন্দরভাবে ডিম ভাজছি। আসলে আমি ওগুলো নাটক করছি তোমাদের হাসানোর জন্য, বাট আমি তো এখন মাত্র নিজের কুকিংটা করলাম। উই এত হাসছে না, উইও জীবনে কোনো কিছু করে নেই, আমিও ওরটার মজা নেবো। তো এখন আমরা শেষ করতেছি আমাদের চিপস গুলা, এন্ড আমাদের চিপস গুলা খাওয়ার পরে আমি আমার নুডলস সিদ্ধ করব, রেডি করতে হবে, আর ওর খালি স্যুপ বাকি। তো চলো দেখি কতক্ষণ আমাদের রেডি হয়। এন্ড এখন ঘড়িতে সময় হইতেছে 8টা,
তো আমাদের হাতে আর 2 ঘন্টা আছে, 2 ঘন্টার মধ্যে আমাদের ডিনারও করতে হবে এন্ড এই স্ন্যাক্সটা আমাদের শেষ করতে হবে। তো গাইস আমার পানি গরম হয়ে গেছে, তো এখন আমি এদিকে আমার নুডলস দেব, দিয়ে দিই। পানি গরম করতে দিয়ে দিচ্ছি, এদিকে আমার নুডলস হইতেছে এন্ড এদিকে আমি আমার স্যুপ করব এন্ড অলরেডি আমার ডিম তো হয়েই গেছে। তোমরা ফলাইছো শিওর? আল্লাহর কসম গাইস দেখছো, এটাই হলো কার্মা। যখন আমার ডিমের মধ্যে তেলা পোকা পড়ছিল, ওই কত হাসছে, কত খুশি হয়েছে, লাগে ওর ঈদ লাগছিল। এখন ওর নুডলস এর মধ্যে তেলা পোকা এই পড়ে তোমরা গেছে। ফেলছো কেন? আল্লাহর কসম আমরা ফেলি নাই। ওই যে দেখো, ওই নুডলস ওদিকে অল্প একটু ফেলা দিছে, কারণ ওর নুডলস এর তেলা পোকা লাগছিল। গাইস অবশেষে আমার স্যুপ হয়ে গেছে, আমার সব হয়ে গেছে, এখন খালি খাওয়া বাকি। এই দেখো আমার স্যুপটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর স্যুপ হয়েছে। অলরেডি গাইস আমার নুডলস হয়ে গেছে এন্ড ঘড়িতে সময় দেখো কয়টা বাজে, রাত 9টা বাজে। এন্ড তোমাদের আমি একটা ডিফারেন্স দেখাবো, তোমরা জাস্ট দেখবা ডিফারেন্সটা। তার আগে তোমরা দেখো এদিকে আমার ডিম, এন্ড এই ডিমটা একটু পরে মিক্স করবো নুডলস এর মধ্যে এন্ড তোমরা ডিফারেন্স দেখো। এটা তো খুলে, এটা আমার, এটা নাবিলের, আর এটা আমার। জাস্ট কালার দেখো দুইজনের, এই দুইটা বাটপাড়ি করছে হলো সেন্টি। সেন্টি এলো নাবিলের, বলছে কি বেশি পানি দে, বেশি পানি দে, এর জন্য নাবিলেরটা স্যুপ হয়ে গেছে পানি পানি। গাইস আমার নুডলস এর অবস্থা দেখো কি হয়ে গেছে, এটাই আমার খাইতে হবে। এন্ড এই সব কিছু হয়েছে এই শয়তানের জন্য। ওই আমারে বলছে বেশি পানি দাও, বেশি পানি দাও, এন্ড বেশি পানি দিয়ে আমার অবস্থা হয়ে গেছে। এন্ড এই শয়তানি আবার নাবিলে বলছে বেশি পানি দাও, বেশি পানি দাও, এই কারণে নাবিলের স্যুপ হয়ে গেছে এরকম। গাইস এই নুডলসটার জন্য একটা লাইক করে দিও। ওইটা গ্রান্স স্পাইসি কোরিয়ান নুডলস মিক্স কর এটা। কাউকে কোনোদিন বিশ্বাস করবা না গাইস, কাউকে কোনোদিন বিশ্বাস করবা না, সে আপন হোক আর পর হোক, সে যদি নিজের আপন বোন হোক, কাউকে বিশ্বাস করবা না, কাউকে না। যদি বিশ্বাস করো তোমার জীবনটা হবে আমার নুডলস এর মতন। এই যে দেখো তোমার জীবনটা এইভাবে উপর উঠবে এন্ড একবারে ঠস করে পড়ে যাবে। লাইফ লেসন গাইস, দেখো ওটা কি কালার হয়েছে, কার্মা কার্মা। আরো খা, জাল খা আরো। গাইস এদিকে দেখো পার্থক্য কি, আমার নুডলস এর অবস্থা দেখো আর তোর নুডলসটা উঠা একটু। এটা হইতেছে কোরিয়ান স্পাইসি নুডলস। আমি নিতে চাইছিলাম এটা, আমি সুপার শপ এটা নিতে চাইছি, কিন্তু আমার নিতে দেয় নাই। এটাই কার্মা কার্মা। আল্লাহ গাইস তোমরা এখন হিস্টোরির সবচেয়ে বড় বাইট দেখবা। এই পুরা হিস্টোরিতে সবচেয়ে বড় বাইট হচ্ছে এটা। এই যে এত বড় বাইট, এটা হচ্ছে সবচেয়ে বড় বাইট হিস্টোরি। আমরা আমাদের চিকেন ফ্রাইটা ভাইজা ফেলবো, তো বের করে জলদি। এন্ড আমার এখনো 2 প্যাকেট নুডলস খাওয়া বাকি আছে। এন্ড এই 10টার মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের চিকেন ভাজতে হবে, আমার নুডলস রান্না করতে হবে, এন্ড তারপর নুডলসও খাইতে হবে, এন্ড এই চিকেনও শেষ করতে হবে। এন্ড এই চিকেন হলো আমাদের এক একজনে 4টা করে, এন্ড এই 4টা নিজের ভাজতে হবে, কেউ হেল্প করতে পারবে না। সব তো স্যুপ খাওয়া শেষ হইতেছে না, ওই চিকেন শেষ করবে। এন্ড আমরা তো তখন তাড়াতাড়ি আমরা আমাদের নুডলস এন্ড চিকেনটা রান্না করে ফেলি। লেটস গো। আমার নুডলস কই? তুমি জানো তুমি না রাখছো। পাঁচলামে না ভাই, দেখ আধা ঘন্টা বাকি আছে, আমার নুডলস দে। বুঝো আজো আমার এটা আমার নুডলস কই রাখছিস? আমি জানি না। আরে বেটা রেখেছি জিজ্ঞেস করে। আমার নুডলস কই? তুমি বুঝো এগুলো নষ্ট মান না। এটা আমারই। আমি কই নষ্ট মান না। এগুলো আমার আমি নুডলস। বলি নষ্ট মান না। গাইস তোমরা তো দেখছো যে এই নুডলসটাই আমার ছিল, তোমরা তো ভিডিওতে দেখছো। আচ্ছা তুই কেমন আছিস? আমি দেই। না এটাই আমার নুডলস। আমি দিচ্ছি তো, এটা তোমার নোটস না। এই সব কি ব্যাগ দে আমার নুডলস দে। আসো গাইস তোমাদের চোরে 10 লক্ষণ দেখাই। আচ্ছা এদিকে দেখো এদিকেই আছে এদিকে। আমার নুডলস ওদিকে, ওই দুটাই, এই দুটাই আমার নুডলস। আমার ফ্রেন্ডস তো দেখছে, আমার ফ্রেন্ডসরা দেখছে।
আসো। গাইস দেখো একটা মেয়ে মানুষের ওয়ার্ড্রোব, একটা মেয়ে মানুষের ওয়ার্ড্রোব দেখো গাইস। ও আরেকটা খুঁজি। দেখ আরেকটা। ও তাহলে গাইস ওই একটা আমার এদিকে রাখছে আর একটা হলো ওই ডোরের মধ্যে। ঠিক আছে বেয়াদব। দেখছো কারবারটা? এটা হলো বুদ্ধির খেলা। ওই ব্যবসায় কি ওই আমার নুডলস ছাপায় ফেলবো, আমি ধরতে পারবো না, কিন্তু আমার কাছে তো আমার প্ল্যান বি আছেই। কেমন দিলাম, কেমন দিলাম গাইস? আমার অনেক খুশি খুশি লাগতেছে বিকজ এখন 9:40 বাজে এন্ড 10টা বাজতে 20 মিনিট বাকি এন্ড এদিকে আমার নুডলস হইতেছে এন্ড এদিকে আমাদের চিকেন হবে। মানে আর সুপার কোনো চান্সই নাই। ইয়ে আর সুপের কোনো সুযোগ নাই। আর সুপ কখন হবে জানি না, মানে ওই লাস্ট হয়ে গেছে। এখন আমাদের চিকেন হবে এন্ড এখন আমাদের দুটো সুপ। চিকেন হবে না, এটা আমার স্যুপ হবে। আমি জ্বালাইছি না, এটা আমার চিকেন হবে। চিকেন হবে না, চিকেন আগে। আমি জ্বালাইছি আগে না। আচ্ছা কথা চিকেনের হইছিল। ঠিক আছে তাহলে সবাই লাস্ট হবো, কারণ এই চিকেনের সবার ভাগ আছে। আমি তো ইয়া খাওয়াই বেশি করে। তাড়াতাড়ি দিয়ে আসো। এখানে দিকে অলমোস্ট আমার নুডলস হয়ে গেছে এন্ড এখন চিকেন কে দিবে এটা ডিসাইড করতে হবে। আমি চাই আমার ছোট বন্ধু, কারণ আমি আমার ছোট বোনকে অনেক আদর করি। আমি আমার ছোট বোনকে অনেক আদর করি। না পারলে যা হয় আর কি। ওকে ওকে ওকে। গরম 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 গরম। পয়সা তো সরি 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 সরি। আরে ভাই রামেন বানাইছেন নাকি? দেখছো আমার রোস্টটা কত সুন্দর হয়েছে। আমার প্রথম রোস্টটা খারাপ হয়েছে তো কি হয়েছে, আমি শিখে গেছি। গাইস এদিকে এই বলো দে নাবিল, বলো দে গাইস ওই এদিকে আগে আমার কথা বলতে দে। আমারটা আগে শোনো। অলরাইট গাইস, সো আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10:10 এন্ড আমাদের কারোই খাবার শেষ হয়নি। এটা স্নেহার, এটা স্নেহার, এটা নাবিলের, এটা নাবিলের এন্ড এটা আমার। মানে কারোই খাবার শেষ হয়নি। এই কারণে এখন এই চ্যালেঞ্জের মধ্যে কাউরে তো জিতাইতে হবে, কাউর লাস্ট হইতে হবে। এই কারণে আমি এটা ঠিক করছি যে এখন আমরা রেস করব এন্ড সবাই একসাথে রেস করে খাবো। যার খাবার আগে শেষ হবে ওই জিতা যাবে। তো চলো এখন তাড়াতাড়ি রেস করি। এন্ড গাইস এই ব্লগটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, ট্রাস্ট মি, আই সোয়ার। এই ব্লগটা করতে এত বেশি কষ্ট হয়েছে যেটা আমার অন্য কোনো ব্লগে হয়নি। যেমন এটা যখন আমরা কিনতে গেছি এগুলা খাবার দাবার, তখন এক হইলো মিছিলের জন্য রাস্তা পুরো ব্লক, 2 কিলোমিটার 3 কিলোমিটার হাইটে গেছি। হাইটে এগুলো কেনার পরে আবার 2 কিলোমিটার 3 কিলোমিটার হাইটা রিক্সা নিয়ে বাসায় আসছি। বাসায় এসে আবার এগুলো নিজে কুক করছি। আর রান্নাঘরে এত গরম, এই গরমের মধ্যে ভিডিও করছি, তারপর আবার এরকম কুক করছি, থাপড়ও খাইছি, থাপড় দিছিও। তো এখন তোমরা যদি সাবস্ক্রাইব না করো এন্ড লাইক না দাও তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা সার্থক হবে না, ব্যর্থ হয়ে যাবে। এই কারণে তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড ভিডিওটাকে লাইক করে দাও। তো চলো এখন আমরা আমাদের রেসিং শুরু করি। লেটস গো। গাইস রান্না করে এক একজনের অবস্থা দেখো। এদিকে আমার অবস্থা এরকম, নাবিলের অবস্থা দেখো, লাগে ওরা দুরা কেউ মারছে, যদিও এমনি ওই মাইর খাইছে। এই ক্যামেরার বাইরে ওই আমার হাতে মাইর খাইছে। ভাই দেখো ওই আমার শ্বশুর দিছে। আমি সত্যি কথা আমারটা বেরিয়ে গেছে। দিতে কও আমার সংসারটা দে 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 দিটা বস করে দেখছো সেন্ডি জোর একটা দে, জোর একটা দে। না সেন্ডি জোর একটা দে, সেন্ডি জোরে। এই না তার দিয়ে না, সেটি তার দিয়ে না, দেখাবো দেখাবো তার দিয়ে মারিস না, তার দিয়ে মারিস না, তার দিয়ে মারিস না।
ছি একটা পোলা মানুষ একটা মাইয়া মানুষের হাতে মাইর খেয়েছে, ছি। এই ব্লগটা তোমরা ভাইরাল করো গাইস, এই ব্লগটা তোমরা ভাইরাল করো। একটা পোলা মানুষ একটা মেয়ে মানুষের হাতে মাইর খেয়েছে, চশমা ভাঙ্গা দিছে গাইস, এটা তোমরা ভাইরাল করো গাইস, এই ভিডিওটা তোমরা ভাইরাল করো প্লিজ প্লিজ। দেখ বেটা এটার ভিতর তোমরা করো। আমার হাতটা দাও না, আমি আমার দেখছো এই যে গাইস দেখো, দেখো এটা আগে, এটা এখন কেন দেখো আজো। তো গাইস চলো এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করি, লেটস গো। অলরাইট গাইস, সো এখন আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে যে কে আগে শেষ করতে পারে, এন্ড যেই আগে শেষ করতে পারবে ওই জিতে যাবে। এন্ড এদিকে আমার কাছে না দিন জিতে যাবে, ওর স্যুপ দেখো কত কম বাকি আছে। এন্ড আমি লাস্ট হবো কারণ আমার গিলা খাইতে হবে, এই কারণে আমি নিচে নিয়ে নিচ্ছি পানি, কারণ পানির জন্য তো কোনো রেস্ট্রিকশন নাই। এন্ড চলো তো সবাই রেডি, 2 3 মুখে দেখেন 2 1 গো। Guys, this fast. সাথে নিয়া I pinch হইছে আল্লাহ। তোমার সুন্দর শাড়ি, লুঙ্গি পরছো, লুঙ্গি বস্ত্র, আসলে ড্রেস আপুর লুঙ্গিটা কি সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ। আপুকে কি ছেলে ছেলে লাগে? না, বাপ হয়েছে এই জন্য লুঙ্গি বস্ত্রে। সেন্ডি চল, সেন্ডি চল। এন্ড ডেয়ার হয়ে গেছে, এটা ডেয়ার, এটা ডেয়ার। চল চল চল। হ্যাঁ না, Ay, na beta. যা 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 Ay, beta. যা যা। বিল্ডিং এ মন্দার পৌঁছে বলে। অলরাইট গাইস, সো আমাদের চ্যালেঞ্জটা তো তোমরা দেখছোই। আমাদের চ্যালেঞ্জের মধ্যে ফার্স্ট হয়েছে নাবিল, সেকেন্ড আমি, এন্ড থার্ড হয়েছে স্নেহা। এন্ড আমরা ভাবছিলাম, আমরা সবাই বলছিলাম যে যেই লাস্ট হবে ওর জন্য খুবই কঠিন, খুবই ভয়াবহ একটা চ্যালেঞ্জ আছে। এন্ড এই চ্যালেঞ্জের মধ্যে মান সম্মানও থাকবে না। এন্ড আমরা ভাবছিলাম যে নাবিল লাস্ট হবে, যদি নাবিল লাস্ট হতো তাহলে নাবিলকে মেয়েদের গাউন পরে রাস্তায় পাঠাইতাম, এন্ড আমি লাস্ট হলে আমিও মেয়েদের কাপড় পরে রাস্তায় যেতাম। বাট নাবিল ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছে, লাস্ট হয়েছে আমাদের সেন্টু। এই কারণে আর আমরা পাপার লুঙ্গি পরেছি। এই যে দেখো পাপার লুঙ্গি। এন্ড এই লুঙ্গিটা পরার কারণে লিফটের মধ্যে একটা বাচ্চার অনেক সুন্দর রিয়াকশন দিছে, সেই ফুটেজটা তোমরা দেখো। এন্ড এখন স্নেহা এই পাপার লুঙ্গি পরা রাস্তায় যাবে এন্ড একটু ঘোরাঘুরি করবে, লেটস গো। এন্ড এই ডেয়ারের জন্য একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখছেন কি পড়ছে, লুঙ্গি পড়ছে পাপার। আমার লুঙ্গিটা খুলে দিই, মাছ রাস্তায় লুঙ্গি খুলে গেলে না না, লুঙ্গি খুলবো না। আমি নাবিল আগে বা, নাবিল আগে বা। তাকে গেল এই দেখছো লুঙ্গি পড়ছে, লুঙ্গি। এ লুঙ্গি পড়ছে, লুঙ্গি, লুঙ্গি পড়ছে। এই লুঙ্গি পড়ছে। না না না, এদিক দিয়ে, ওদিকটা বন্ধ করে দিছে জীবন। না না, বন্ধ করে দিছে তো।
সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। আই হোপ এই ব্লগটা তোমাদের খুব বেশি ভালো লাগছে। আই নো এই ব্লগটা অনেক বেশি লম্বা ছিল, প্রায় 40 মিনিটের লম্বা একটা ব্লগ ছিল, বাট গাইস এই ব্লগটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। শুধু আমার না, স্নেহার, নাবিলের, আমাদের তিনজনেরই অনেক কষ্ট হয়েছে এই ব্লগটা করতে। সো হোপস এই ব্লগে তোমরা অনেক 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 সাপোর্ট দিবা। থাপ্পড়ও খাইছি, রান্নাও করছি, বাইরের রাস্তায় হাঁটাহাঁটিও করছি, শপিংও করছি, সবই করছি, ডেয়ারও কমপ্লিট করছি। স্নেহা রাস্তার মধ্যে লুঙ্গি পরে হাঁটাহাঁটি করছে। সবই তোমাদের জন্য, সবই তোমাদের এন্টারটেইন করার জন্য। তো হোপস এই ব্লগটার মধ্যে তোমরা অনেক সাপোর্ট দিবা, এন্ড তোমাদের সাপোর্ট ভালো থাকলে এরকম আরো অনেক ব্লগ আসবে। সো হোপস তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট। এন্ড এখন কিন্তু ভোর 6টা বাজে, এন্ড আমি একদম সারা রাত এডিট করছি। এডিট করার পর দেখলাম যে আমি তো আউটরো দেই নাই, এই কারণে ভোর 6টা বাজে আমি এডিট শেষ করে আউটরো দিতেছি। এন্ড এখন ভিডিওটা এক্সপোর্ট করে তারপর ইউটিউবে আপলোড দিব। সবই তোমাদের জন্য করতেছি। সো তোমরা একটা লাইক করে দিও এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট এন্ড বাই বাই।